সব সময় মাছ মাংস একভাবে রান্না করে খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, একঘেয়েমি চলে আসে। তো আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে আপনার মুখের স্বাদ ফিরে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি রেসিপিটি করছি হচ্ছে মাছ দিয়ে। তো আমি এখানে কাতলা মাছ নিয়েছি। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে রেসিপিটি বানাতে পারেন। কাতলা মাছটাকে আগে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখবো। প্রথমে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মেখে আমি হচ্ছে এক সাইডে রেখে দিব। তারপর আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কিছু কাঁচামরিচ। আর এগুলো ব্লেন্ডারের জারে রাখার সময় আমার হচ্ছে ভিডিও অন করা হয় নাই, যার কারণে এগুলো ভিডিও করাও হয় নাই। তো এরপরে দিয়ে দিয়েছি কিছু কিছু বলতে 1 টেবিল চামচের মতো হচ্ছে আমি সরিষা ভিজিয়ে রেখেছিলাম, কালো সরিষা। আমি হচ্ছে ওটাও ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো কালো সরিষাটা দিলে অবশ্যই আপনারা কম পরিমাণের দিবেন, না তো তিতো হয়ে যাবে। আর সাদা সরিষা হলে একটু বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর সামান্য একটু লবণ দিয়ে অবশ্যই ব্লেন্ডার করবেন, তাহলে তিতো হবে না। দেন আমি একটি কড়াইতে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। আমি এরপর এক সাইডে একটা মাটির কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে মাটির কড়াই বসিয়েছি, তাতে যে আপনাদেরও মাটির কড়াইতে রান্না করতে হবে সেটা না, আপনারা যে কোনো কড়াইতে রান্না করতে পারেন। তো আমার মাটির কড়াইতে রান্না করতে ভালো লাগে, সেজন্য হচ্ছে মাটির কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল। তো সরিষার তেলটা এই রেসিপিতে ইউজ করলে বেশি ভালো হয়, খেতে অনেক মজার হয়। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য কিছু রসুন কুচি। রসুন কুচিটা দেওয়ার পর দিয়েছি এখানে সামান্য একটু কালো জিরাটা দিলেও কিন্তু ফ্লেভারটা ভালো আসে। দিয়ে আমি সামান্য একটু নেড়ে চেড়ে নিয়েছি। দেন দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেস্ট করে নিয়েছি, তো আমি হচ্ছে পেঁয়াজটা এখানে বেশি দিব না, সামান্য পরিমাণেই দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। তারপর ভালো করে নেড়ে চেড়ে এরপর দিয়ে দিয়েছি আমার আগে থেকে মশলা ব্লেন্ড করা সেই মশলাটা। তো এই তো দিয়ে তারপর আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি পুরোটা মশলা। তারপর এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে আমি হচ্ছে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালো করে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তারপরে এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিব। মাছটা দিয়েও আমি কিছুক্ষণ ঢেকে রাখবো, কিছুক্ষণ কষাবো মাছটা মশলার সাথে। তারপর 2 মিনিটের মতো মাছটা কষানোর পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। দেন পানির সাথে মশলাটা মাছগুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু পালি করা কাঁচামরিচ, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এই মুহূর্তে কাঁচামরিচটা দিলে। তারপর আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখার পর দেখতেই পাচ্ছেন আমার মাছের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি কিন্তু মাছের ঝোলটা একদম মাখা মাখা করে রাখবো। ঝোলটা কিন্তু অনেক ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন এখনই অনেক লোভনীয় লাগছে। তো এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতাও কুচি করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটু ছুরির সাহায্যে। এই রান্নাতে ধনিয়া পাতার ফ্লেভার, এরপর জিরার ফ্লেভার, কালো জিরার ফ্লেভার, সরিষার ফ্লেভার, মানে একদম ফাটাফাটি একটা রান্না, খুবই মজার খেতে এই রেসিপি। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার মাছ রান্না করে দেখবেন, অতুলনীয় এই খাবারটা, মানে আপনার আর কিছুই লাগবে না, এত মজার হয় এই মাছ রান্নাটা। আমি তো যেই দিন এই মাছ রান্নাটা করেছিলাম শুধু মানে খাচ্ছিলাম আর খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি মানে সব খেয়ে নিব, এমন অবস্থা। আমি হচ্ছে 2-3 প্লেট অনায়াসে খেয়ে নিতে পারবো এই মাছের ঝোল দিয়ে। মাছ দিয়ে এত টেস্টি হয় এই মাছের ঝোলটা। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।